আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জান্নাতুর রহমান জিনাত, ফ্রিল্যান্সিং উইথ কোয়ার্ক সার্ভে কমিউনিটি। আজকে আপনাদের দেখাবো যে নাইন প্রক্সি সফটওয়্যার থেকে কিভাবে আইপি বের করতে হয়। তো এর জন্য সর্বপ্রথম আমরা যাব যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। ব্রাউজার ওপেন করে সার্চ দেব নাইন প্রক্সি ডাউনলোড। প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটাতে আমরা ক্লিক করব। এখানে ডাউনলোড ফর উইন্ডোজ লেখা আসবে, সেটাতে ক্লিক করব। ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, তারপরে এইটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। খুব বেশি সময় নেবে না। ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করবেন। ইয়েস। নেক্সট ইনস্টল। আচ্ছা, এটা ইনস্টল হোক, ততক্ষণে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি। আচ্ছা, যে ডাউনলোড হয়েছে, ওপেনও হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমাদের মেন বিষয় হচ্ছে নাইন প্রক্সিতে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা জিমেল লাগবে আর একটা পাসওয়ার্ড লাগবে। সেটা যে কোনো পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তো এই কাজটা আমরা তাহলে করি। এখানে আমরা সিঙ্গিনে আসবো। সিঙ্গিনে আসে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, এটা আমি বড় করে দেখাচ্ছি। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা ডিরেক্ট এখানে গুগল দিতে পারেন। তো এখানে আপনার মেলটা দিতে পারেন আপনি। দিলাম। পাসওয়ার্ড আপনার একটা ইচ্ছা মতো দিয়ে দিবেন এখানে। আবার পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। দেন ইনভিটেশন কোডের প্রয়োজন নাই, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই জিমেল দিয়ে আমার আগে ক্রিয়েট করা আছে, যার জন্য আমার হচ্ছে না। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই ক্রিয়েট হয়ে যাবে। তো আমার আছে যেহেতু, এখান থেকে আমি সিং ইন করবো। পাসওয়ার্ডটা দিব, সিং ইন। এগুলা ভেরিফিকেশন চাইছে, এগুলোর প্রয়োজন নেই, নট নাও দিয়ে দিবেন। তো এই যে আমার এখানে এই আমার জিমেলে দেখাচ্ছে, আমার এই জিমেলে দেখাচ্ছে যে একটা আইপি আছে, রিমাইনিং ওয়ান আইপি। মানে আমি এখান থেকে একটা মাত্র আইপি বের করতে পারবো। একটা আইপি বের করলে আমার আর আইপি বের করতে পারবো না, আমার আইপি শেষ হয়ে যাবে। তো আপনাদের আমি এরকম কোড আকারে আইপি পাঠিয়ে দিব। আপনারা কোড এন্টার করে আপনারা আইপি পেয়ে যাবেন। তখন আপনাদের যত আইপি দিব, 10টা 15টা 50টা 60টা 100টা, ততটা আইপি এখানে শো করবে। তো আমরা প্রথম স্টেপটা আমরা বুঝতে পারলাম যে নাইন প্রক্সিতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা জিমেল লাগবে আর একটা জাস্ট পাসওয়ার্ড লাগবে, আর কিছু না, এতটুকুই। তো এখন আমরা আইপিটা আসলে বের করব কিভাবে? আইপিটা আমরা বের করব, প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর স্টেট সিলেক্ট করতে হবে, তারপর আইপিএস। আচ্ছা, এখানে আসলে বুঝতে পারবেন। এই যে এখানে প্রথমে আছে কি কান্ট্রিটা আমরা সিলেক্ট করব, তারপর স্টেট সিলেক্ট করব, তারপর এই যে আইএসপি, এই আইএসপিটা সিলেক্ট করে দিব। সিটি, জিপ কোড এই দুটো আমাদের লাগবে না, এটা অটোমেটিক দিয়ে দিবে তারা। তো এখানে আমরা যদি দেখি, কান্ট্রি আমাদের দিতে বলছে কি ইউএস মানে ইউনাইটেড স্টেট, আর স্টেট দিতে বলছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, আলাস্কা। আপনার ইচ্ছা মতো আপনি এটা নিতে পারবেন। আপনি নিজে কাজ করবেন, কাজ করে দেখবেন কোন স্টেটে ভালো কাজ হচ্ছে, সেই হিসেবে আপনি নেবেন আপনার ইচ্ছা মতো। আর আইএসপিতে আপনি এসকেওয়াই দিবেন অথবা টি মোবাইল দিবেন, বাট টি মোবাইলটাই আমি বেশি সাজেস্ট করব, কারণ টি মোবাইল সবথেকে ভালো কাজ হয় টি মোবাইলের আইপি দিয়ে। তো এখন আমরা তাহলে কান্ট্রিতে দিব ইউএস। এখন আমরা সাইটে আসলাম, এখানে ইউএস দিয়ে দিলাম।
ইউএস দিলে এখানে নিচে দেখবেন ইউনাইটেড স্টেট শো করবে, এটাতে টিক দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। তারপর স্টেট দিবেন, স্টেট আমরা দেখছিলাম কি ক্যালিফোর্নিয়া, টেক্সাস, যে কোনো একটা আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে ক্যালিফোর্নিয়া নিলাম অথবা টেক্সাস নিলাম। এই যে টেক্সট লেখার সাথে সাথে চলে আসছে, অ্যাপ্লাই করে দিব। দেন আইএসপি নিব টি মোবাইল। এখানে একটা ব্যাপার আছে, যেমন এখানে আমি যদি প্রথমে টিক দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেই, এখানে দেখা যাচ্ছে আইপি শো করতেছে না। তো আপনাকে এটা তারপর আবার কাটে দিতে হবে, দিয়ে এরকম একটা একটা করে দেখতে হবে যে আসলে কোনটাতে আমার আইপিটা আছে। আচ্ছা, এটাতে দেখি, হ্যাঁ এটাতে আইপি আছে অনেকগুলা। এখানে আইপি যখন অনেকগুলো শো করবে তখন আপনি এখানে পিং যে লেখাটা আছে পিংয়ে ক্লিক করবেন। এখানে একবার ক্লিক করবেন, তখন দেখবেন যে পিংটা কমে আসছে, সব থেকে কম যে পিংটা সেই আইপিটা সবসময় নেওয়ার চেষ্টা করবেন। তো আইপিটা নেবেন এখন কিভাবে, এই যে আমরা নিব প্রথম কারে যে আইপিটা আমাদের সবথেকে কম পিং যেটা 15 ms সেটা নিব। এখন এখানে নিতে গেলে আমরা করব রাইট ক্লিক, একবার রাইট ক্লিক করলাম, দেন আরও একবার দুইবার রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে। এই পপ আপের প্রথমে যেটা আছে ফরওয়ার্ড টু পোর্ট, এই ফরওয়ার্ড টু পোর্টে মাউস পয়েন্টার রাখলেই দেখবেন যে আরেকটা পপ আপ আসবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করবেন, কিন্তু মনে রাখবেন যে কোনটা নিচ্ছেন বা কত নাম্বার নিচ্ছেন। যেমন এটা হচ্ছে 60,002, এটা হচ্ছে 60,003, এটা হচ্ছে 60,004। তো এটা মনে রাখবেন, যেমন আমি 60,001 নিলাম। দেন এই আইপিটা আমার কিন্তু ওপেন হয়ে গেছে, আমার আইপিটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আমি পাবো কোথায়, ফরওয়ার্ডিং লিস্টে আসবো। ফরওয়ার্ডিং লিস্টে আসে আমি কত আইপি বের করছিলাম, কত নাম্বার, এই যে 60,001। তো 60,001-এ একদম ডান পাশে আসে এখানে কপি অপশন আছে, এখানে ক্লিক করলেই আমার আইপিটা কপি হয়ে যাবে। ব্যাস শেষ, আপনার আইপি বের হয়ে গেছে। এখন আপনি জাস্ট আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আপনি ওপেন করবেন, রিকগনিশন ডলফিন যেটাতে কাজ করেন সেটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যদি আইপিটা অ্যাড করি, পেস্ট করে দিছি কিন্তু আমি, দিয়ে চেক দেই, এগুলো কিন্তু সব শক্স 5-এর এই ওয়েবসাইট, এই যে সফটওয়্যার থেকে আমরা আইপিটা বের করলাম 9 প্রক্সি, এগুলো সব শক্স 5-এর আইপি। আচ্ছা, আমরা চেক দিছি, এখানে আমার ডার্ক মোড করা আছে তার জন্য দেখতে পাচ্ছেন না। এই যে আইপিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আপগ্রেড প্রোফাইল দিলে এখান থেকে স্টার্ট দিলে কাজ শুরু করতে পারবেন। তো আইপিটা আমরা 9 প্রক্সি থেকে কীভাবে বের করব, আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা জিমেল দিব, সেটা ভেরিফাইড জিমেল দিলেও হবে অথবা নতুন একটা জিমেল দিলেও হবে। সেখানে পাসওয়ার্ড দেবো একটা, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিব, দেওয়ার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দেবো, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আইপিটা বের করবো কীভাবে, জাস্ট কান্ট্রি দেবো ইউএস, স্টেটটা দিব ক্যালিফোর্নিয়া, টেক্সাস আপনার ইচ্ছা মতো দেবেন। আর আইপিএস আপনি এটাও দেখবেন যে আসলে আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে কোনটা দিয়ে কাজ হচ্ছে, এসকেওয়ে আইপি দিয়ে বেশি কাজ হচ্ছে নাকি টি মোবাইলের আইপি দিয়ে বেশি কাজ হচ্ছে। তো সেই হিসেবে আপনি আইপিটা বের করবেন আপনার ইচ্ছা মতো, আপনার প্রয়োজন মতো, আপনার যেটা সুবিধা মনে হয়। তো এতটুকুই প্রসেস, এর থেকে আর বেশি কিছু না। আর আপনাদের আমি একটা কোড দিব, সে কোডের মাধ্যমে আপনারা আইপি পাবেন। সে কোডটা থেকে আপনারা কীভাবে বাইর করবেন, সাপোজ আমি আপনাদের একটা কোড দিলাম, সাপোজ আপনাদের ইনবক্সে বা মেসেজে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেখানে হোক আমি আপনাদের একটা কোড দিব। সে কোডটা থেকে আপনার আইপি কীভাবে বের করবেন, আপনারা এই সফটওয়্যারে আসবেন, 9 প্রক্সিতে শেয়ারে শেয়ার কোড লেখা আছে, শেয়ার কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানে ইউজ কোড লেখা আছে, ইউজ কোডে ক্লিক করলে এখানে একটা আপনি ইন্টারফেস দেখতে পারবেন যে এখানে আপনার কিছু দিতে বলছে, কোড দিতে বলছে। এখানে আপনি সিম্পলি কোডটা পেস্ট করে দিবেন। কোডটা পেস্ট করে দেওয়ার পর এখানে ইউজ কোডে ক্লিক করলে আপনার আইপিগুলো শো করবে। তখন এখানে নিচে আপনি রিফ্রেশ করে দেখবেন যে আপনাকে জয়টা আইপি দেওয়া হয়েছে, তো এটা আইপি আপনার এখানে শো করবে। তো বিষয়টা হচ্ছে এতটুকুই, এর বেশি আর কিছুই না।
আর আরেকটা বিষয়, আপনারা যখন এখান থেকে আইপি বের করবেন, করে যে এখান থেকে ডিরেক্ট ক্লোজ করে দেবেন এমনটা করবেন না। এটা মিনিমাইজ করে রাখি দিবেন, তাহলে এটা বেটার হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আইপি বের করার পর এটা কাটে দিলে সাথে সাথে আইপিটা 1-2 ঘন্টার মধ্যে অফ হয়ে যায়। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই আইপিটা 9 ঘন্টার মতো থাকে। আমি এখন এই আইপিটা বের করলাম, এখন বাজে 10টা 12। তো 10টা 12 বাজে এই আইপিটা আমার তাহলে 9 ঘন্টা থাকবে। এখন হিসাব করে দেখবেন যে এই 9 ঘন্টা কয়টা পর্যন্ত থাকে, ওই হিসেবে আপনি আইপিটা বের করবেন। না হলে আপনারই লস। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি কাজ করবেন না, অথচ আইপি বের করলেন, বের করে রাখে দিলেন। দেখা যাচ্ছে যে কাজ না করার কারণে অনেক সময় আইপিটা তাড়াতাড়ি অফ হয়ে যায়। তো এই জন্য এটা আপনারই লস। সেজন্য আপনি টোটালি ফ্রি হবেন, হয়ে কনফার্ম হবেন যে আপনি এখন কাজ করবেন। সেই সময়টাতে আপনি আইপিটা বের করবেন, বের করে আপনি কাজ শুরু করে দিবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের আইপিগুলো অনেক ভালো। আইপিগুলো যে দুর্বল বা এমন কোনো কিছুই না, এই আইপিগুলো অনেক ভালো আমাদের। আপনি চাইলে যে কোনো স্টেটে যে কোনো আইপি আপনি বের করতে পারবেন এখান থেকে। তো আজকের ভিডিও এতটুকুই। সব কিছু ডিটেলস বলা হলো। আর একান্তই যদি কিছু বুঝতে না পারেন, এই যে আমাদের ব্রাউজার অলরেডি ওপেন হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে ওই আইপিটা দিয়েই। কিন্তু আমি যদি এখানে দেখাই, আচ্ছা এই যে মাঝখানে যে আমাদের আইপিটা ছিল, এই যে এই আইপিটাই কিন্তু আমি ওপেন করলাম, এই আইপিটা ওপেন করছি, সেটা থেকে আমাদের ব্রাউজার ওপেন হয়েছে। এবং এখান থেকে আমাদের এই যে এখানে আমাদের কাজও মোটামুটি ভালোই হবে। এখানে আমার 90% দেখাচ্ছে। এটা ডিভাইসে অনেক সময় প্রবলেমের জন্য এটা দেখায়, এটা ব্যাপার না। পিসি ল্যাপটপের ক্ষেত্রে হুয়ার.নেটে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আপনারা এখান থেকে সিটিএসটের জিপ কোড কপি করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। সো আমার এখানে ওয়াইফাই একটু স্লো, যার জন্য আসতেছে না। এই যে 100%-এ হয়েছে, 100%। আমাদের আইপিগুলো সবসময় 100%-ই হবে। এই যে সিটি স্টেট জিপ কোড 3টাই আছে। তো আপনারা এইভাবে আইপিটা বের করবেন, আইপি বের করে কাজ করবেন। আর সব কিছু ডিটেলস বলা হয়েছে। আর অ্যাকাউন্টে যদি আপনারা কোনো কিছু না বোঝেন, কোনো কিছু সমস্যা হয়, ইনবক্সে বা গ্রুপে আমাদের অবশ্যই জানাবেন, না আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।